তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, দয়া করো। তোমার মা, তোমার বাবা, তুমি যখন শিশুকাল ছিলা, তুমি কথাও বলতে পারো না, ওয়া ওয়া শব্দ করে কথা বলো। তোমার মা তোমার এই কথাগুলো বুঝতে পারে, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার, তোমার মা তোমার বাবা বুঝতে পারে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এক নম্বরে তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। তোমার মা বাবার প্রতি ইহসান করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। দুই নম্বরে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা উফিন ওয়ালা তানহারহুমা, যার কারণে তোমার মা তোমার উপরে বিরক্ত হয়ে শব্দ সম্বোধন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা বাবার প্রতি ইহসান করো, তোমার মা বাবার প্রতি তুমি দয়া করো, রহম করো, তোমার মা বাবার সাথে নম্রভাবে কথা বলো। কিন্তু দেখা যায় বান্দা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধর মধ্যে উপনীত হয়ে যায়, তারা তখন শৈশবের মধ্যে পড়ে যায়। তারা কি বলে কি বলতে চায় সেটাও তোমরা বুঝতে চাও না, কারণ তারা তো শিশু হয়ে যায়। তোমার কাছে আবদার করে, তুমি তাদের আবদার পূরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের প্রতি তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তারা যদি দুনিয়ার মধ্যে থাকে তাদের জন্য দোয়া করো, ও আল্লাহ তাদেরকে আপনি মুসিবত থেকে হেফাজত করো, এবং দুনিয়া থেকে যদি চলিয়া যায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো তারা পৃথিবীর মধ্যে শৈশব অবস্থায় আমাদেরকে জীবন যাপন করেছেন, আমাকে যেমন চালাইছেন, আল্লাহ গো তাদের কবরের গুনাহগুলোকে মাফ করাইয়া তাদের নামটা জান্নাতের মধ্যে লিখিয়া দেন। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ومن أصدق من الله قيلا لا إله إلا الله جل لا إله إلا الله 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 لا محمد رسول الله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে বসবার জন্য তৌফিক দান করেছেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি পৃথিবীর বিভিন্ন কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছে, কিন্তু তাদের কাছে এই নামাজটা হলো উত্তম, এই কথাটা জানা সত্ত্বেও তারা মসজিদমুখী আগে আগে হতে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন। যে আকল এবং বিবেক দ্বারা আমরা ভালো এবং মন্দ দুটোটাই চিনতে পারি। যদি আপনার সামনে একটি আগুনের পেয়ালা রাখা হয় এবং অপর পাত্রে একটি স্বর্ণ মুদ্রের পেয়ালা রাখা হয়, তাহলে যে আকলমান বিবেকবান ব্যক্তি সে কখনো ভুল ক্রমে হলেও সেই আগুনের পাত্রের মধ্যে সে হাত দিবে না। কিন্তু যেই বিবেকবান আকলওয়ালা বুদ্ধিওয়ালা ব্যক্তি, যে বুঝদার, সে স্বর্ণের পেয়ালার মধ্যে হাত দিবে, কারণ সে এই স্বর্ণের পেয়ালাতে যখন হাত দিবে সে চিন্তা করবে তার দ্বারা আমি লাভবান হতে পারবো, তার দ্বারা আমি উপকার লাভ করতে পারবো। সে আগুনের পেয়ালার মধ্যে হাত দিবে না, যার দ্বারা সেই আগুনের পেয়ালাতে যদি হাত দেয় তার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রত্যেকটা নর এবং নারীকে, মুসলমান মানুষদেরকে আকল দিয়েছেন আল্লাহ তাআলা, বিবেক দিয়েছেন। তুমি এটার দ্বারা চিনতে পারবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ। আল্লাহ তাআলা তোমাকে চিনার মতো, বুঝার মতো সেই জ্ঞান আমার আল্লাহ তাআলা দিয়েছেন।
কিন্তু মুসলমান আমরা এটা জানা সত্ত্বেও কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কোন কারণের মধ্যে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা একমাত্র গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার বন্দেগি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। পৃথিবীর মধ্যে অসংখ্য জাতি এবং আমি আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করলাম, প্রতিটা তার ইবাদতের মধ্যে মশগুল আছে। গাছ যেরকম ইবাদতের মধ্যে মশগুল আছে, পাহাড় যেভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছে, কীট পতঙ্গ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছে। কিন্তু মানুষ আমরা কতটা নাফরমান, আল্লাহ তাআলারটা পড়ি, আল্লাহ তাআলারটা খাই, তার নিয়ামত ভোগ করি, কিন্তু তার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না, নামাজ আদায় করি না, রোজা আদায় করি না, হজ করি না, দান সাদাকা কোনোটাই কিছুই করি না, তার হুকুম আহকাম মতো বিধিবিধান মতো দুনিয়ার মধ্যে চলাফেরা করি না। আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা দেখ, একটু চেয়ে চেয়ে দেখ, তোর মতো কত মানুষ জমিনের মধ্যে চলাফেরা করে, যাদের হাত নাই, যাদের পা নাই, যাদের চক্ষু নাই, যারা চলতে পারে না, যারা ফিরতে পারে না, যারা কথাও বলতে পারে না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না। এদিকে একটু তাকাইয়া দেখ, তাদের দিকে একটু লক্ষ্য করে দেখ, যারা বিছানার মধ্যে শায়িত অসুস্থ অবস্থায় নামাজের মধ্যে আসতে পারে না, যারা ইচ্ছা থাকলেও উপায় বের করতে পারে না, তাদেরও তো মন চায় আমি আল্লাহর কাছে একটু দোয়া করবে, কিন্তু তাদের জবান নাই, কথাও বলতে পারে না। তোকে আমি আল্লাহ জবান দিলাম, কথা বলার জন্য মুখ দিলাম, হাত দিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করবি, চোখের পানি ফালাইয়া দোয়া করবি, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। কিন্তু বান্দা ওই সমস্ত লোক ইচ্ছা থাকলেও আসতে পারে না। আপনি জমিনের মধ্যে বিচরণ করেন, আপনি জমিনের মধ্যে হাঁটা চলা করেন, সব কিছু করেন, কিন্তু আল্লাহর ইবাদত করতে আপনার ভালো লাগে না, কথা ঠিক কিনা? কিন্তু ওই শ্রেণীর মানুষদের কাছ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত রেখে উত্তম একটা দিন, জুমার দিন, এই জুমার দিনে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আকাশ জমিনকে মুখরিত করে কালিমার আওয়াজে, উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদের আওয়াজ হারিয়ে ফেলার কারণে মুসলমান একের পর এক নির্যাতন হচ্ছে, একের পর এক মুসলমান জুলুমের শিকার হচ্ছে, একের পর এক মুসলমানদের উপর কাফের বেদিন নাস্তিক বেঈমানরা মুসলমানদের উপরে এরকম আক্রান্ত করেছে, যাতে করে মুসলমানদেরকে কিভাবে ডায়াল করা যায়, মুসলমানদেরকে কিভাবে ঈমান হরণ করা যায়, তারা তো নিজেই জাহান্নামে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা ওই খ্রিস্টান, ওই বেদিন, ইহুদি, নাসারা যতক্ষণ না পর্যন্ত তোমাদের মতো মুসলমানদেরকে হরণ না করতে পারবে, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিতে না পারবে, ততক্ষণ না পর্যন্ত তারা থামবে না। তুমিও জাহান্নামে যাবা, ওরাও বলতেছে আমরাও জাহান্নামে যাব। পৃথিবীর মধ্যে তারা এমন এমন কিছু প্রচলন চালু করে দিয়েছে, যার দ্বারা মুসলমানদেরকে হরণ করা, যার দ্বারা মুসলমানদেরকে তাদের আয়ত্ত করা, যার দ্বারা মুসলমানদেরকে তাদের আয়ত্ত আনার জন্য এরকম পরিকল্পনা জমিনের মধ্যে তারা কায়েম করে রেখেছে, কথা ঠিক কিনা মুসলমান? এই জন্য তাদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পৃথিবীর মানুষদেরকে বলতে চাচ্ছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তারপর তোমরা পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের প্রতি তোমরা ইহসান করো, তাদের সাথে জোর করে কথা বলো না, তাদের সাথে নম্রভাবে কথা বলো। কারণ তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তাদের সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। আজ পৃথিবীর মধ্যে পত্র পত্রিকা, ইউটিউব এবং ইন্টারনেট, ফেসবুক, ভাইবারের মধ্যে দেখা যায় যে ছেলে তার মাকে ঘর থেকে বের করে দেয়, সন্তান তার বাবাকে ঘর থেকে বের করে দেয়। আসলে একটু চিন্তা চেতনা করার দরকার। আমাদের বাবা মা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন। একটু শৈশবকালের দিকে যদি আমরা তাকাই, একটু যদি চিন্তা করি, আমার মা কতই না কষ্ট করেছেন, আমার বাবা কতই না কষ্ট করেছেন। ঈদের দিন বাবা ছিঁড়া লুঙ্গি জামা পরে সন্তানের জন্য নতুন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেন। মা নিজে না খেয়ে সন্তানের জন্য ভালো মন্দ ব্যবস্থা করেন। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন। ও মুসলমান জাতি ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, যেই মা এত সুন্দর করিয়া আপনাকে আমাকে লালন পালন করলেন, মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইলেন, মা নিজে না পইরা সন্তানের পড়াইলেন, শীতের কনকনে রাত, ঠান্ডা রাত, সেই সন্তান মায়ের গায়ে যখন প্রস্রাব করিয়া দেয়, মা সেই কাপড় নিয়া, ভিজা কাপড় নিয়া রাত কাটাইয়া দেয়, সন্তানকে বুকে আগলে রাখে, সন্তানের যাতে কোনো রকম কষ্ট না হয়। কিন্তু দেখা যায় পরিশেষে আমি যখন যুবক হয়ে যাই, স্ত্রীর প্রেমে পড়ে, স্ত্রীর ভালোবাসায় পড়ে, নিজের সন্তানের ভালোবাসায় পড়ে নিজের মা বাবাকে বলে যায়। কথা ঠিক কিনা মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ! কতটা দামি এবং কতটা মূল্যবান কথা। এক সন্তান তার বাবাকে ঘর থেকে বের করে দিল, বের করে দেওয়ার পর মারতে মারতে অমুক এক জায়গার মধ্যে যখন নিয়ে গেল, সন্তানকে বাবা বাধা দিল। বাবা ডাক দিয়া বলল, সন্তান, আমাকে আর মারতে মারতে সামনে নিয়ে যেও না, কারণ এই জায়গার মধ্যে আমি আমার বাবাকে মারতে মারতে এই জায়গার মধ্যে নিয়ে আসছি। আজকে আমার বাবাকে মারার কারণে আজকে তুমিও আমাকে মারলা। সন্তান, তুমি সাবধান হয়ে যাও, আগ বাড়িয়ে আমাকে আর নিয়ে যাও না, কারণ আমাকে যদি তুমি পিটাইতে পিটাইতে মারতে মারতে নিয়ে যাও, তাহলে দেখা যাবে তোমার সন্তানও তোমাকে মারতে মারতে এভাবে তোমাকে ঘর থেকে বের করে দিবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, যুবক ভাইরারে আমার, সাবধানতা অবলম্বন করার দরকার। নিজের বাবা, নিজের মা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজনদের সাথে কখনো কঠোরতা অবলম্বন করব না, কঠোরতা কখনো অবলম্বন করব না। নিজের মাকে কঠোরতাভাবে কখনো দমক দিব না, নম্র ভাষায় কথা বলবো। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, দয়া করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, দয়া করো। তোমার মা, তোমার বাবা, তুমি যখন শিশুকাল ছিলা, তুমি কথাও বলতে পারো না, ওয়া ওয়া শব্দ করে কথা বলো। তোমার মা তোমার এই কথাগুলো বুঝতে পারে, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার, তোমার মা তোমার বাবা বুঝতে পারে।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان। এক নম্বরে তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, তোমার মা বাবার প্রতি ইহসান করো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। 2 নম্বরে ولا تنهرهما তাদেরকে ধমক দিও না, ولا تنهرهما أف ولا تنهرهما যার কারণে তোমার মা তোমার উপরে বিরক্ত হয়ে শব্দ সম্বোধন করে। দেখবেন মাকে যখন গালমন্দ করেন, গালিগালাজ করেন, মা বিরক্ত হয়ে শব্দ সম্বোধন করলেও আপনার নামাজ, আপনার রোজা সব কিছু বিফলে চলে যাবে, কোনোটাই আপনার কাজে আসবে না। ولا تنهرهما وقل لهما قولا كريما। এমন আচরণ করবা যেভাবে তোমার মা তোমার শৈশবের মধ্যে তোমার প্রতি আচরণ করেছিল। কারণ সন্তান শিশুকালে দেখা যায় এত দুষ্টুমি, এত ফাজলামি করে। কখনো দেখছেন সন্তানের প্রতি রাগ করে জোরে কোনো আঘাত করেছে? জোরে বলেন, আঘাত করেছে। কিন্তু সন্তান দেখা যায় মাকে অনেক সময় দুষ্টামির কারণে অনেক আঘাত করে, কিন্তু মা দেখা যায় সন্তানকে আরো বুকে ধরিয়ে চুমু করে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা বাবার প্রতি ইহসান করো, তোমার মা বাবার প্রতি তুমি দয়া করো, রহম করো, তোমার মা বাবার সাথে নম্রভাবে কথা বলো। কিন্তু দেখা যায় বান্দা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধর মধ্যে উপনীত হয়ে যায়, তারা তখন শৈশবের মধ্যে পড়ে যায়। তারা কি বলে কি বলতে চায় সেটাও তোমরা বুঝতে চাও না, কারণ তারা তো শিশু হয়ে যায়। তোমার কাছে আবদার করে তুমি তাদের আবদার পূরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের প্রতি তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তারা যদি দুনিয়ার মধ্যে থাকে তাদের জন্য দোয়া করো, ও আল্লাহ তাদেরকে আপনি মুসিবত থেকে হেফাজত করো, এবং দুনিয়া থেকে যদি চলিয়া যায় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো তারা পৃথিবীর মধ্যে শৈশব অবস্থায় আমাদেরকে জীবন যাপন করেছেন, আমাকে যেমন চালাইছেন, আল্লাহ গো তাদের কবরের গুনাহগুলোকে মাফ করাইয়া তাদের নামটা জান্নাতের মধ্যে লিখিয়া দেন। সুবহানাল্লাহ। রাসূলের যুগে আলকামা একজন যুবক ব্যক্তির নাম। তিনি মৃত্যুর শয্যায় পরিণত হয়ে গিয়েছে। তার মুখ দিয়া কালিমা বের হচ্ছে না। আলকামার স্ত্রী রাসূলের দরবারে সংবাদ পাঠাইলেন, আলকামা মৃত্যুর শয্যায়, তার জবান থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। সাহাবায়ে কেরামরা দৌড়াইতে লাগলেন। আল্লাহর রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আলকামার কাছে পাঠাইলেন। গিয়া দেখলেন আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, আলকামার বাড়িতে যাও, গিয়া জিজ্ঞাসা করো আলকামার মা অথবা কোনো বাবা বেঁচে আছে কিনা। তার বাড়িতে গেলেন, তার বৃদ্ধ মাকে ডাক দিয়া বললেন রাসূলের দরবারে আসার জন্য। আপনি যদি না আসেন রাসূল আপনার কাছে আসবে। আলকামার মা পাগলের মতো দৌড়াইয়া লাঠি একটা বর দিয়ে রাসূলের দরবারে হাজির। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আলকামার মা আপনি সত্যি করে বলবেন তো আপনার সন্তান আলকামা আপনার
আপনার সাথে কোনো অন্যায় করেছে কিনা, যার কারণে আলকামা মৃত্যুর শয্যায় তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। এবার আলকামার মা ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার সন্তান আলকামা আমাকে প্রাধান্য দিত না, আমাকে কষ্ট দিত, তার বউর কথা শুনে আমাকে বিভিন্ন গালমন্দ করত, আমি এই জন্য তাকে অভিশাপ দিয়েছি, কারণ এই জন্য আলকামার জবান থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। এবার আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও বেলাল, তুমি লাকড়ি ব্যবস্থা করো, আলকামাকে এই জমিনের মধ্যে আগুন দিয়া পোড়াইয়া ফেলবো। আলকামার মা ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমি মা, আমার সন্তানের দেহ আগুনের মধ্যে পুড়বে, আমি মা এটা জমিনের মধ্যে কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আজকাল সমাজের মধ্যে দেখা যায় আপনি আপনার মাকে, আপনার বাবাকে বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে দেখা যায় সন্তান বড় হয়ে গিয়েছে, মেয়ের টানে পড়ে, বউয়ের টানে পড়ে, সন্তানের টানে পড়ে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে যায়। মাসকে মাস, দিনকে দিন, বছরকে বছর তাদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো প্রয়োজন তাদের মধ্যে থাকে না। কিন্তু মুসলমান বাইরারে আমার একটু চিন্তা করার দরকার। আপনার মা, আমার মা এত কষ্ট করে ছোটবেলায় আপনাকে আমাকে লালন পালন করলেন, একটু যদি চিন্তা চেতনা করে দরকার। যদি আমার মা যদি ছোটবেলায় আমাকে মেরে ফেলতেন, তাহলে তো আমি জমিনের মুখ দেখতে পারতাম না, পৃথিবীর আলো দেখতে পারতাম না। কিন্তু আপনাকে আমাকে আপনার মা, আমার মা সুন্দর করে এই পৃথিবীর মুখ দেখাইলেন, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলেন, নিজে না পইরা নিজের সন্তানকে পড়াইলেন। কিন্তু দেখা যায় যুবকে যখন আপনি উপনীত হয়ে যান, তখন আপনার মাকে আপনি ঘর থেকে বের করে দেন, আপনার বহুর চাহিদা আপনি পূরণ করতে পারেন, আপনার সন্তানের চাহিদা আপনি পূরণ করতে পারেন, আপনার মেয়ের চাহিদা আপনি পূরণ করতে পারেন, সব কিছু আপনি করতে পারেন। কিন্তু মা যদি ফলের জন্য টাকা চায়, ফল খাইবার চায়, সেই স্বপ্ন সেই জায়গার মধ্যে আপনার টাকা হয় না। কথা ঠিক কিনা? মায়ের দোয়া হলো অনেক বড় দোয়া। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার তখতে সুলাইমান তিনি যখন আকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি দেখতে পাইলেন যে জমিনের নদীর তলদেশে কি যেন একটা পাথর জলমল করতেছে। তখন তিনি জিনদেরকে বললেন, এই পাথরটা কিসের? তখন তারা যখন ওই নদীর তলদেশে গেলেন, দেখলেন একটা পাথর, একটা গম্বুজের মতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বললেন, তোমরা এটা উঠিয়ে নিয়ে আসো। তখন জিনরা যখন এই পাথরটা উপরে নিয়ে আসলো, তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ এই পাথরের মুখটা একটু খুলে দেন। তখন আল্লাহ তাআলা এই পাথরের মুখটা যখন খুলে দিলেন, তখন এই পাথর থেকে একটা ফেরেশতাও না, মানুষ ফেরেশতাও না, জিনও না, একটা সদা সুন্দর একটা যুবক তার থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মানুষ নাকি তুমি ফেরেশতা নাকি জিন? এবার যুবকটা ডাক দিয়া বললেন, সুলাইমান, আমি হলাম একজন মানুষ, আপনি এই জায়গার মধ্যে কিভাবে আসছেন? যুবক ডাক দিয়া বললেন, নবী আমার পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার একজন মা ছিল, বৃদ্ধ মা ছিল, আমি আমার বৃদ্ধর মার খেদমত করতাম, আমার মাকে আমি পিঠে চড়াইয়া সব জায়গার মধ্যে যাইতাম, আমার মা আমার জন্য দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানের পৃথিবীর মধ্যে কেউ নাই, আমি যদি পৃথিবী থেকে চলিয়া যাই, আসমানেও না জমিনেও না, আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে নিরাপদ জায়গায় রাখবা যার দ্বারা আমি মরেও আমি মা শান্তি পাবো। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় মা সন্তানের জন্য খুশি হয়ে যাওয়া করে সন্তানকে কোথায় রাখবে
প্রবাস থেকে যখন সন্তান আসে, সন্তানের কিছু হয়ে গেলে দেখবেন সন্তানকে মাটিতে রাখবে না মাথায় রাখবে না গায়ে রাখবে, মা পেরেশান হয়ে যায়। কথা ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের কাছ থেকে কথাগুলো শুনতেছেন যে আমি একদিন নদীর পার দিয়ে, আমার মা যখন দুনিয়ার থেকে চলে গেল, আমি নদীর পার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখলাম একটা পাথর। সেই পাথরের সামনে একটি গম্বুজ ছিল, এটা খোলা হয়ে গেল। এই খোলার মধ্যে আমি যখন ঢুকলাম, আমি জমিনে আসি না আসমানে আসি আমি কোনোটাই বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে প্রশ্ন করলেন, যুবক, এই পাথরের মধ্যে যে তুমি থাকো, তোমার রিজিকের ব্যবস্থা কে করেন? এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বললেন, নবী আমার, আমি যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠি, দেখি একটা পাথরের মধ্যে একটা গাছ জন্মাইছে, এই গাছের মধ্যে এত সুন্দর ফল জন্মাইছে এবং তার থেকে এত সুন্দর দুধ বের হয়, দুধের দেও সাদা এবং পানিটা এত সুন্দর হয় যে এত মধু আর পানি। এইভাবে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেন। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, তুমি রাতের আবার দিনের আলো কিভাবে বোঝো? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নটা করলেন। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বললেন, দিন যখন আলো হয়ে যায় তখন এই পাথরগুলা, স্বর্ণের অলঙ্কারগুলো জন্মল করতে থাকে, আমি বুঝতে পারি দিনের আলো পেয়েছি। আবার যখন অন্ধকার হয়ে যায় তখন বুঝি অন্ধকার হয়ে গেছে, কারণ এটা হলো আমার মায়ের দোয়া, এটা হলো আমার মায়ের দোয়া। কারণ আমার মা দোয়া করে গিয়েছেন, তার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এতটা পূরণ মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন আচরণ করবা না যার দ্বারা মা বলে আমার সন্তান আমার জন্য এটা করে ফেলেছে, উফ শব্দ যাতে সম্বোধন না করে, সেই অবস্থা, সেই কথাবার্তা, সেই চাল চলন থেকে আমাদের মুসলমান জাতিকে বাঁচতে হবে, যার দ্বারা আমার মা যাতে কষ্ট না পায়, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বন্ধু বান্ধব যাতে কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।